মিয়ানমারে রাতভর তীব্র গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়েছে এপারে কক্সবাজার এবং বান্দরবন সীমান্তে। গুলির ভয়ে নির্ঘুম রাত কেটেছে অনেকের, তবে নিরাপত্তা বাহিনীরা বলেছে সীমান্ত সুরক্ষিত আছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে আতঙ্কিত হওয়ার কারণ নেই। আবারও তীব্র হচ্ছে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত। বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রায় 1 ঘন্টা চলে গোলাগুলি। নাইখমছড়ির ঘুমধুম ও থাইংখালী, থামনখালী ও রহমতের বিল 0 পয়েন্ট সহ টেকনাফের হুয়াইকং 0 পয়েন্টের বাসিন্দারা গোলাগুলির শব্দ শুনতে পান। ভয়ে নির্ঘুম রাত কাটান অনেকেই। রাখাইন রাজ্যের আরাকান আর্মি ও আরসা সহ বিভিন্ন সশস্ত্র সংগঠনের ভিতর সংঘর্ষ নিয়ে সীমান্তে আতঙ্ক থাকেন এপারের মানুষ। সীমান্তে জোরদার করা হচ্ছে নিরাপত্তা। নাপ নদীতে টহল দিচ্ছে কোস্টগার্ড। এছাড়া 271 কিলোমিটার স্থল সীমান্তে সতর্ক অবস্থান বিজিবিও। নিরাপত্তা বাহিনী বলছে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আরসা এবং মিয়ানমার জান্তা বাহিনীর মধ্যে চতুর্মুখী একটা সংঘর্ষ থাকে। ওইদিকে গোলাগুলি চললেই কিন্তু এদিকে আইসে পড়ে। বাংলাদেশ অংশে কোনো প্রবলেম নাই বা কোনো সমস্যা নাই। সমস্যা সেটা মিয়ানমারের অভ্যন্তরীণ একটা সমস্যা। সীমান্তবর্তী যে সমস্ত জনগণ যারা আছেন তাদেরকে আমরা সতর্ক করছি যেন সীমান্ত এলাকায় সতর্কতার সাথে চলাচল বা তাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে। সীমান্তে জিরো লাইনে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ না হয়, অবৈধ কার্যকলাপ না হয়, তার জন্য সম্পূর্ণরূপে আমরা সচেষ্ট রয়েছি এবং বাংলাদেশ কোস্টগার্ড যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে।